নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আশা করি মায়ের কৃপাতে আপনারা সবাই ভালো আছেন, বাবার আশীর্বাদে আপনাদের জীবনে পরিবর্তন আসছে। তো আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে কিছু অ্যাস্ট্রো আলোচনা, কিছু সায়েন্টিফিক বিজ্ঞান ভিত্তিক অ্যাস্ট্রো আলোচনা। দেবদর্শন শাস্ত্রী মানে নূতন কিছু ভাবনা, নূতন কিছু আলোচনা। দেবদর্শন শাস্ত্রী মানে আপনারা মুখিয়ে আছেন যে শাস্ত্রীজির প্রোগ্রাম কখন স্ক্রিনে আসবে, কারণ আমরা নিত্য নতুন তথ্য, নিত্য নতুন বিশ্লেষণ, আলাপ আলোচনা, সায়েন্টিফিক অ্যাস্ট্রো আলোচনা প্রতিবারের ন্যায় এবারেও আমি চলে এসেছি। যারা যারা নূতন আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, বন্ধু আপনারা এই ধরনের ভিডিও কন্টিনিউয়াসলি আমার থেকে পেতে থাকবেন। তার জন্য ছোট্ট একটা কাজ আপনাদের করে রাখতে হবে, আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলে আসি মূল আলোচনাতে। জ্যোতিষশাস্ত্রে বন্ধু, জ্যোতিষশাস্ত্রে শনি প্ল্যানেট, আমাদের প্ল্যানেট হলো 9টা। সেই প্ল্যানেটের মধ্যে একটা বিগ ভাইটাল প্ল্যানেট, সেটা কিন্তু হলো শনি। শনি প্ল্যানেটের বিশেষ গুরুত্ব রয়েছে অ্যাস্ট্রো সায়েন্সে। এই শনি প্ল্যানেটকে বা শনি গ্রহকে আমরা কর্মদাতা হিসাবে নির্ণয় করি। কর্মদাতা। শনি যখন স্থান পরিবর্তন করে, রাশিচক্রে শনি যখন স্থান পরিবর্তন করে, তখন 12 রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব সে ফেলে। তো যখন শনি আবার বিপরীতমুখী হয়, অর্থাৎ বক্রী হয়ে যায়, শনি যখন বিপরীতমুখী বা বক্রী হয়, তখন সকল রাশির ব্যক্তির উপরে কিছু ইতিবাচক প্রভাব, কিছু নেতিবাচক প্রভাব ফেলে। 2023 সালে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল। আপনারা জানেন সবাই, এই তথ্য আমি আপনাদেরকে দিয়েছিলাম। 2023 সালে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল, আর এটা হলো 2024 সাল। এই 24 সালের রানিং মাসে, এই যে মাসটা রানিং চলছে, আজকে সম্ভবত 9 তারিখ, এই রানিং মাসের 29 তারিখ, টাইমটা মনে রাখবেন, ডেটটা মনে রাখবেন, 29 তারিখ বক্রী হতে চলেছে শনি প্ল্যানেট। এই 29 তারিখ থেকে বক্রী হবে, এটা চলবে কিন্তু 29শে নভেম্বর পর্যন্ত। তো গ্যাপটা কিন্তু অনেকটাই দর্শক বন্ধু। এই 29শে জুন থেকে 29শে নভেম্বর, অর্থাৎ দীর্ঘ 5 থেকে 6 মাস। এই 5 মাস কিছু রাশির ব্যক্তিদের প্রচণ্ড আর্থিক সর্বনাশ হতে চলেছে, ব্যবসায় প্রচণ্ড ক্ষতি হতে চলেছে। আপনাদের যা আয় উন্নতি, সেখান থেকে শনি আপনাদের কিন্তু পিছিয়ে ফেলে দেবে। তো কাদের খারাপ সময় আসতে চলেছে, কোন রাশির ব্যক্তিদের খারাপ সময় আসতে চলেছে, একটু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমি আপনাদের গাইডার বা পথপ্রদর্শক। দীর্ঘ এতদিনের জ্যোতিষ কেরিয়ারে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম আপনাদের সাবধানতা দিয়ে এসেছি। আবার যখন প্ল্যানেটের পজিশন ভালো হয়, কোন কোন রাশির আয় উন্নতি শ্রীবৃদ্ধি হয়, সেগুলোও যেমন বলে এসেছি, সেরকম কিছু রাশির ব্যক্তিদের বন্ধু একটু সাবধানতা অবলম্বন করে পথ চলতে হবে, না হলে আপনারা কিন্তু সর্বনাশের কিনারাতে দাঁড়িয়ে আছেন। এই শনি আপনাদেরকে ধ্বংস করে দেবে। আসুন আমরা জেনে নেব কোন কোন সেই ভাগ্যহীন রাশি। তো সেরকম দর্শক বন্ধু একটি ভাগ্যহীন রাশি, সেটা হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, তারা এখন থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করুন, না হলে কিন্তু আপনাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হবে। এই শনি প্ল্যানেট বিপরীত হওয়া বা বক্রী হওয়ার কারণে মেষ রাশির ব্যক্তিদের ভীষণ খারাপ সময় শুরু হতে চলেছে। আপনাদের আর্থিক দিকটা বলতে পারেন কিছুটা ডিস্ট্রয় হয়ে যাবে। উত্থান পতন, অর্থাৎ কখনো ভালো কখনো খারাপ, উত্থান পতন কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে লেগেই থাকবে। অর্থাৎ আপনারা নূতন কোনো যদি ইনভেস্টমেন্ট করতে চান, আমি বলবো এই 5 মাস আপনি একদম স্ট্যান্ড বাই থাকুন। নূতন কোনো ইনভেস্টমেন্ট করবেন না, নূতন কোনো জিনিস ক্রয় করবেন না, নূতন কোনো বাহন কিনবেন না। এই 5টা মাস কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যেগুলো ইনভেস্ট করেছেন, যেগুলো সম্পত্তি রয়েছে, সেগুলো নিয়ে আপনি খুশি থাকার চেষ্টা করুন। 5টা মাস কেটে যাওয়ার পরে আবার আপনি নূতন করে
ইনভেস্ট করুন, তখন কিন্তু আপনাদের সঠিক সময়টা আসবে। কোনো কাজে আপনারা এগিয়ে যেতে পারবেন না। দেখা যাচ্ছে আপনি হয়তো প্রি প্ল্যানিং করে রেখেছেন যে আমি এই মাসে এই কাজ করব, ওই মাসে ওই কাজ করব, কিন্তু আমি বলছি আপনি মিলিয়ে দেখে নেবেন যে এই 5 মাস আপনাদের কাজগুলো পেন্ডিং হয়ে যাবে বা ডিলে হয়ে যাবে। অর্থাৎ যেটা আপনি ভাবছেন সেটা বাস্তবে রূপ দিতে পারছেন না, কোথাও না কোথাও গিয়ে আপনি আটকে যাচ্ছেন, কিছু না কিছু বিষয় নিয়ে আপনাকে থেমে যেতে হচ্ছে। এই সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে। সুতরাং বি কেয়ারফুল। এবং আপনাদের সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা পার্সোনাল লাইফ, অর্থাৎ আপনাদের প্রেমজ লাইফ হতে পারে, বিবাহিত লাইফ হতে পারে, এই পার্সোনাল লাইফে কিন্তু আপনাদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হবে। সুতরাং যারা বিয়ে করেছেন বা বিবাহিত জীবনে যারা পদার্পণ করেছেন তাদের বলবো আপনার পার্টনারের সঙ্গে আপনি সাবধানতা অবলম্বন করে চলবেন, কারণ পার্টনারের সাথে কোনো কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন না। তাতে কিন্তু আপনাদের সমস্যার বিশাল আকার ধারণ করতে পারে এবং সেটা বিচ্ছেদের কিনারাতেও পৌঁছে যেতে পারে। সুতরাং বিবাহিত জীবনে কিন্তু আপনাদের বেশ কিছু সমস্যা নিয়ে আসবে এই শনি। এই সময়ে আপনার সেলফ কনফিডেন্সের প্রচণ্ড ঘাটতি হবে, অর্থাৎ নিজের প্রতি আত্মবিশ্বাস। যখন আপনার ব্যবসায় ক্ষতি হবে, যখন আপনার পার্সোনাল লাইফে ক্ষতি হবে, তখন আপনার সেলফ কনফিডেন্সটা কমে যাবে, নিজের প্রতি আত্মবিশ্বাস, আত্মসম্মান এগুলো কমে যাবে। তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা এই সময়টা আপনারা কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে দেখা করতে পারেন বা কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সেখান থেকে আপনার মনোবল কিন্তু বাড়াতে পারবেন। এ সময়ে যারা নূতন চাকরি খুঁজছেন মেষ রাশির জাতক জাতিকাদের, তাদের কিন্তু প্রচণ্ড বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। অর্থাৎ আপনাদের দেখা যাচ্ছে চাকরি ইন্টারভিউ দিয়েছেন, পাশ করে গিয়েছেন, কিন্তু কোনো রকমে আপনার ডাক আসছে না। এরকম নানান সমস্যা কিন্তু আপনাদের জর্জরিত করে তুলবে। অর্থ ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে আপনাদের, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। কোথাও অর্থ দিয়ে সেটা হয়তো ফেঁসে যেতে পারে, কোথাও আপনি অর্থ ইনভেস্ট করে সেখানে আটকে যেতে পারেন। অর্থাৎ অর্থ ক্ষতির সম্ভাবনা কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ওভারঅল মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ খারাপ সময় শুরু হয়ে যাচ্ছে। আপনারা এই সময় একটু মাথা ঠান্ডা করে পথ চলবেন। আর কিভাবে এর প্রতিকার করবেন সেটা জানতে হলে বন্ধু এই ভিডিওতে আপনাকে আমার সঙ্গে থাকতে হবে, কারণ প্রতিকারটা আমি লাস্টে অবশ্যই আপনাদের বলবো যে এই সময় আপনাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, কিভাবে চলবেন। তার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। সেরকম আর একটা ভাগ্যহীন রাশি রয়েছে, সেটা হলো বন্ধু বৃষ রাশি। ঠিকই শুনছেন আপনারা, বৃষ রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমি বলবো শনির অশুভ দৃষ্টি কিন্তু আপনাদের উপরে পড়েছে। অর্থাৎ শনি বক্রি হয়েছে মিন্স হবে 29 তারিখে হবে। তার জন্য আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি যে এই শনির অশুভ দৃষ্টিতে আপনাদের কিন্তু প্রচণ্ড সমস্যা হতে চলেছে। এ সময়ে যারা ব্যবসায়ী বন্ধু রয়েছেন তাদেরকে আমি বলবো ভীষণ সাবধানতা অবলম্বন করুন, না হলে আপনার ব্যবসায়ে প্রচণ্ড ক্ষতি হবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্ল্যানেটের পজিশন অনুযায়ী। অর্থাৎ এই শনির কুদৃষ্টির ফলে আপনাদের আর্থিক দিকটা ডিস্ট্রয় হতে চলেছে, কিছুটা হলেও ডিস্ট্রয় হবে, আর আপনাদের ব্যবসায় কিন্তু খুব ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। সুতরাং যারা নূতন ইনভেস্টিংয়ের চিন্তাভাবনা করছেন তাদেরকে বলবো বন্ধু এই 5টা মাস আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই 5টা মাসে নতুন কোনো ইনভেস্টিংয়ের দিকে আপনারা যাবেন না, গেলে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের প্রচণ্ড আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এবং আপনাকে এই 5টা মাসের মধ্যে দেখবেন বিভিন্ন বিষয় নিয়ে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, মানে নানান ধরনের বিষয় নিয়ে, কি আর্থিক, কি আপনার কেরিয়ার, কি আপনার পার্সোনাল লাইফ, কি আপনার অন্য কোনো ম্যাটার, যে কোনো ম্যাটার নিয়ে আপনাদের কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এ সময় আপনার পার্সোনাল লাইফে আপনার পরিবারের সাথে, আপনার পার্টনারের সাথে কিছু না কিছু বিষয় নিয়ে আপনাদের অশান্তি লেগে যেতে পারে, ঝুট ঝামেলা অশান্তি চলতেই থাকবে। এ সময়টা কিন্তু আপনারা একটু পার্টনারের সাথে সাবধানতা অবলম্বন করবেন,
কারণ খুব বেশি বাকবিতণ্ডে জড়িয়ে যাবেন না। খুব বেশি বাকবিতণ্ডে জড়িয়ে গেলে সে তার পরিণতি কিন্তু খুবই ভয়ঙ্কর হতে পারে বন্ধু। বৃষ রাশির জাতক জাতিকাদের, আপনাদের যারা প্রেমজ লাইফ যারা অতিবাহিত করছেন, আপনারা একটু মাথা ঠান্ডা রেখে চলবেন, কারণ আপনাদের প্রেমিকার সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি কিন্তু লেগে যেতে পারে নানান বিষয় নিয়ে। তাই আগে সাবধান হন আপনি, না হলে কিন্তু আপনার জন্য বড় বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। সুতরাং বৃষ রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা করছেন, পড়াশোনার ক্ষেত্রে বলবো জন্মকুণ্ডলী বিচার করে, জন্মকুষ্টি বিচার করে তারপর যে স্ট্রিমে পড়াশোনা করা উচিত সেই স্ট্রিম নিয়ে এগোন। উল্টোপাল্টা চিন্তাভাবনা ব্রেনের মধ্যে আনবেন না, অন্য কিছু করার চিন্তাভাবনা আনবেন না, তাহলে কিন্তু আপনারা ওই জায়গাতেই ফুল স্টপ হয়ে যেতে পারে। অর্থাৎ এডুকেশন লাইফ, কেরিয়ারের লাইফ, আর্থিক বিভিন্ন বিষয়ে কিন্তু আপনাদের হ্যারাসমেন্ট হতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু। সেরকম আরেকটি ভাগ্যহীন রাশি, সেটা হলো মকর রাশি বন্ধু। মকর রাশি ব্যক্তিদের উপরে শনির কুদৃষ্টি বা শনি বক্রী হয়ে যাবার ফলে আপনাদের রাশির উপরে কুদৃষ্টি নিক্ষেপ করবে। এই কুদৃষ্টি নিক্ষেপ করার জন্য আপনাদের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আর্থিক দিক থেকে আপনারা কিন্তু প্রচণ্ড ক্ষতি হতে পারে। আপনারা নতুন কোনো ইনভেস্টমেন্ট করবেন না, ব্যবসায় দিকে ভালো করে নজর রাখুন, না হলে কিন্তু আপনাদের অর্থ কিন্তু ফেঁসে যেতে পারে। এ সময় কাউকে ধার দেবেন না, কোনো জায়গা থেকে ঋণ নেবেন না এই 5টা মাসের মধ্যে। তাহলে কিন্তু যদি ধার নেন, যদি ঋণ নেন, তাহলে কিন্তু আপনি ওই ঋণ থেকে মুক্তি কখনোই পাবেন না, কারণ শনি আপনাকে ঋণ আরও বাড়িয়ে দেবে। কারণ শনি হলো ঝগড়া ঝঞ্ঝাট অশান্তির কারক গ্রহ, অর্থাৎ লেট করে দেয় যে কোনো বিষয়। শনি কিন্তু লেট করে দেবে আপনাকে। আপনার এ সময় শরীর নিয়ে একটু ভাবতে হবে বন্ধু। মকর রাশির জাতক জাতিকারা, শরীর কিন্তু এ সময় আপনাদের বেশ কিছু খারাপ এফেক্ট দেখা দিতে পারে। এই শনির খারাপ এফেক্টের জন্য আপনারা শরীরে নানানবিধ রোগ আপনাদের আসতে পারে। তার জন্য কিন্তু আপনারা চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন, কারণ স্বাস্থ্য যদি ভালো থাকে সবই ভালো থাকবে। আর স্বাস্থ্য যদি আপনার সায় না দেয় তাহলে কিন্তু আপনি এগোতেই পারবেন না। ওভারঅল এই যে 3 রাশির ব্যক্তিদের নিয়ে আমি আলোচনা করলাম, 3 রাশির নিয়ে আমি যে আলোচনা করলাম, এদের কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধু, না হলে কিন্তু নিজের পায়ে কুড়ুল নিজেই মারবেন। অর্থাৎ আপনাদের বিপদ আপনারাই ডেকে আনবেন, যে বিপদের কোনো সমাধান 5 মাসে আপনি পাবেন না। এ সময়ে কি করণীয় আপনাদের, যে কিভাবে এখান থেকে মুক্তি পাবেন, কি করলে এখান থেকে মোটামুটি আপনি একটু রিলিফ পেতে পারেন, তার জন্য কয়েকটা টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং সেটা অ্যাপ্লাই করুন। প্রতি শনিবার দিন যে প্রফেশনে থাকুন না কেন, প্রতি শনিবার দিন আপনারা নিরামিষ খাবার চেষ্টা করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন এবং প্রতি শনিবার দিন সেই কর্মদাতা শনি প্ল্যানেটের অর্থাৎ শনিদেবকে আপনারা পুজো পাঠ করবেন সাধ্যমতো। প্রতি শনিবারে একটু ফল, একটু মিষ্টি, একটা নামাবলী এগুলো কিনে নিয়ে আপনি শনিদেবের কাছে অর্পণ করবেন বা শনিদেবের কাছে দান করবেন। আর যদি পারেন শনিবার দিন নিজের হাতে আটার রুটি তৈরি করে সেই রুটিটা পথচালিত কোনো পাখি অথবা পথচালিত কোনো কুকুরকে আপনি খাওয়াবেন, তাহলেই শনিদেবের এই ভয়ঙ্কর কুদৃষ্টি থেকে আপনি কিছুটা হলেও রিলিফ পাবেন। আপনারা করে দেখুন, 100% আপনি উপকৃত হতে বাধ্য। তো এই রকম ভিডিও যদি বন্ধু আমার কাছ থেকে পেতে চান, তাহলে বন্ধু ছোট্ট একটা কাজ, আপনাকে এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন তথ্য, নিত্য নতুন গোপন আলোচনা আমি প্রতিবারে আপনাদের কাছে নিয়ে আসি। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিদ্যুৎ তরঙ্গের ন্যায় আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবেন। আর যারা সরাসরি যোগাযোগ করতে চান, স্ক্রলে আমার নাম্বার চলছে, যার যে চেম্বার পছন্দ সেই চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাকে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আর বেশি এগোবো না বা লেন্দি করবো না। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করি। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।